আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আমরা অফ পেজ এসইও করবো ফাইবার গিগ। ওকে, তো ফাইবার গিগটা এসইও করলে দেখেন আমরা কিন্তু যখন আমি কিওয়ার্ড সার্চ করে দেখালাম আপনাদেরকে কীভাবে আমরা ফাইবার টপ র্যাঙ্কিংয়ের কিওয়ার্ডগুলো সার্চ করবো, ওইটা দেখাচ্ছি আমি ফাইবার অ্যাকাউন্ট এবং গিগ পাবলিশ ক্রিয়েট করে ওই ভিডিওটার ভিতরে। তো আজকে আমি অফ পেজ এসইওটা দেখাই নাই, অফ পেজ এসইওটা আজকে দেখাবো। তো অফ পেজ এসইওটা আমাদের কিন্তু খুবই কাজ করে। অনেক সময় আমরা সার্চ করলে আমাদের ইমেজটা চলে যায়, সবার গুগলে সার্চ করলে ইমেজটা চলে যায়, তখন এখান থেকে আপনার ক্লায়েন্টের ডাইরেক্ট সরাসরি ফাইবারে চলে আসতে পারে। তো আমরা দেখেন আমরা এমন একটা গিগ তৈরি করব, তৈরি করার পরে আমরা ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে ফাইলে ক্লিক করবো, ফাইল থেকে ফাইল ইনফরমেশন, ঠিক আছে, ফাইল ইনফরমেশনে ক্লিক করার পরে দেখেন এরকম চলে আসবে। এখন দেখেন এরকম চলে আসবে। এই দেখেন এটা হলো ডকুমেন্ট টাইটেলটা কি, দেখেন ডকুমেন্ট টাইটেলটা হলো যে আমার এটার নাম, দেখেন আরবান ইনিশিয়াল লোগো গিগ, আরবান ইনিশিয়াল গিগ, ঠিক আছে। তো এখন আমরা এখানে দিব কি, এটা হলো আমাদের যখন আমরা ফাইবারে চলে যাবো, আমরা একটু ফাইবারে চলে যাই। ওকে, দেখেন আমরা যখন ফাইবারে চলে যাবো আমরা এখান থেকে দিব ফাইবারের গিগ টাইটেলটা আছে না, আমরা যে আই উইল ডু মডার্ন লোগো ডিজাইন, এই টাইটেলটা আমরা কপি করে দিয়ে দেবো। এটা দেখেন আমরা এই টাইটেলটা কপি করে আমরা এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিব, এখানে আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে। এটা হলো আমাদের প্রথম নাম্বার কাজ। তারপর নাম্বার অথরটা কি, দেখেন অথরটা হলো আমাদের ইউজার নেমটা, যেটা যেটা আমাদের ইউজার নেম, ফাইবারে আমাদের ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দিব, অথরটা, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফাইবারে ইউজার নেম হলো এই যে এইটা, এটা হলো আমাদের ইউজার নেম। দেখো ওনার নাম হলো ডিজাইন ডেস্ক, ওনারা একটা টিম নিয়ে কাজ করে, দেখেন টিম নিয়ে কাজ করে, তো একটা কোম্পানির মতোই টিম নিয়ে কাজ করে। তো ডিজাইন ডেস্ক এটা হলো ইউজার নেম, আমরা এখানে ইউজার নেমটা দিয়ে দিব, ইউজার নেমটা। এরপর হলো অথর টাইটেলটা দিয়ে দেবো আমরা, আমাদের ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। আমরা ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিলে আমাদের এটা কাজ করবে, আমাদের অ্যাসিওর কাজ করবে। যখন আমরা সার্চ করবো ইমেজটা চলে যাবে, তখন আমরা ইমেজের নিচে ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইবার অ্যাকাউন্টে নিয়ে আসবে এই পিকচারটা। ওকে, তারপর আমরা কাজ করব যেটা, এরপর আমরা কাজ করব, এরপর হলো লিঙ্কটা কপি করবো। শুধু আমরা এই যে আমাদের প্রোফাইলে ঢুকবো, প্রোফাইলে ঢোকার পর আমরা প্রোফাইল লিঙ্কটা কপি করে দিয়ে দেবো ফাইবারে। ওকে, এরপর হলো অথর টাইটেল আমরা দিলাম। ডিসক্রিপশনটা হলো আমরা গিগের জন্য যে ডিসক্রিপশনটা তৈরি করি, যেমন আমাদের এরকম একটা ডিসক্রিপশন তৈরি করা থাকে গিগের জন্য, যে এখান থেকে শুরু করে আমাদের এরকম একটা ডিসক্রিপশন তৈরি করা থাকে, ঠিক আছে। তো আমরা ওই ডিসক্রিপশনটা কপি করে আমরা এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিলে আমাদের এটা তাও এসইওর কাজ করবে। এরপর আমরা এখানে রেটিং 5 স্টার রেটিং দিয়ে দেবো, আমরা এখান থেকে এভাবে 5 স্টার রেটিংটা দিয়ে দিলাম। দিয়ে তারপর হলো আমাদের আবার ডিসক্রিপশন রাইটার, এখানে আমরা সেম এখান থেকে সেম আমরা অথর নেম মানে ইউজার নেমটা দিয়ে দিব, ঠিক আছে, ইউজার নেমটা দিয়ে দিব। ওকে, আমরা এখান থেকে সেই ইউজার নেমটা আগের মতো এখান থেকে কপি করে এখানে দিয়ে দিব আমাদের সেম এই দুই জায়গায়। এখন কিওয়ার্ডটা দেবো কোথায়, দেখেন আমরা কিওয়ার্ডটা একটু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা কিওয়ার্ডটা দেওয়ার জন্য আমরা গুগলে চলে যাবো, যাওয়ার পর আমরা এখান থেকে একটা সার্চ করতে পারি, যেমন র্যাপিড ট্যাগ জেনারেটর। দেখেন আমি এখানে সার্চ করলাম কি র্যাপিড ট্যাগ জেনারেটর। তো র্যাপিড ট্যাগ জেনারেটর লেগে সার্চ করার পরে আমরা এই সরাসরি নিচে চলে যাবো, নিচে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতেছেন যে ইউটিউব ট্যাগ জেনারেটর কিওয়ার্ড টুল, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে আমাদের এরকম চলে আসছে। দেখেন এখানে ইউটিউব বিভিন্ন সার্চ, তো আমরা গুগলের জন্য এখানে গুগলে ক্লিক করবো, আমরা গুগলের জন্য কিওয়ার্ড সার্চ করবো। এখানে ইউটিউব আছে, টিকটক আছে, আবার ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, অনেক কিছু আছে, অ্যামাজন আছে, সবগুলোর জন্য আপনি কিওয়ার্ড সার্চ করতে পারবেন আপনি। তো আমরা এখান থেকে গুগলে যাবো, যাওয়ার পর আমরা এখানে লিখবো যেমন ইনিশিয়াল লোগো লিখবো।
প্লিজ ওয়েট, আমাদের একটু ওয়েট করতে হবে। দেখেন এখানে কিন্তু ইনিশিয়াল প্রচুর লোগো চলে আসছে, হিউজ পরিমাণ লোগো কিওয়ার্ড চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করবো এখান থেকে, যেমন আমরা এভাবে টিক চিহ্ন দিব, একটা একটা করে টিক চিহ্ন দিব, এখানে একটা টিক চিহ্ন দিলাম, এখানে একটা টিক চিহ্ন দিলাম, এখানে একটা টিক চিহ্ন দিব, এখানে একটা টিক চিহ্ন দিব। মানে যত লাগে আমরা এখান থেকে কপি করে নিব। তো জাস্ট এখান থেকে আমি টিক চিহ্ন এখানে দিয়ে দিলাম, অল কপি হয়ে গেল। তো এখানে অল ট্যাগ আছে কয়টা, 258টা কিওয়ার্ড চলে আসছে, দেখেন সবগুলো কপি হয়ে গেল। তারপর আমরা এই কর্নার থেকে এখানে ক্লিক করব, দেখেন এখানে আইকনে ক্লিক করব, 30 বাটনের মতো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এই কপি চলে আসছে, এই কপি দিবে, এখান থেকে কপি ক্লিক করলাম। ওকে, কপি চলে আসছে, আসার পরে আমরা এখান থেকে আবার চলে যাব। যাওয়ার পর দেখেন এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে এই ফেস্টে ক্লিক করব। এখানে আমরা ফেস্টে দিলাম, দেখেন আমাদের সবগুলো কিওয়ার্ড এখানে কি ফেস্ট হয়ে গেলো, দেখেন, ঠিক আছে। এই সবগুলো আমাদের গিগের জন্য কাজ করবে কিওয়ার্ড। ওকে, এরপর আমরা দেখেন নিচে হলো কপি রেট, আমাদের এইটা যেন কপি না করতে পারে। অনেকে দেখা গেছে আপনার গিগটা সুন্দর, গিগটা না কপি করে আবার আরেকজনের গিগটা বসায় দেয়, আবার একজনভাবে কাজ করে, এরকম অনেক হয়, হিউজ পরিমাণ হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার গিগ আর কেউ কপি করতে পারবে না, কপি করলে স্ট্রাইক খাবে, বা হয়তো গুগল থেকে তাকে ইমেল পাঠাবে, তার ইমেল পাঠায় তাকে সতর্ক করে দেবে যে সে কপি করছে কেন। ওকে, তো আমরা এখান থেকে যে কপি রেট দিয়ে দেবো, দেখেন এখানে কিন্তু আমাদের এই গিকটা ফলো করে না, এখন এই গিকটা আছে একরকমের, আর ওয়ান এই এখানে টাইটেলটা আছে একরকম, আর এখানে আমি যখন কপি রেট দেবো, দেখেন কপি রেট দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই দেবো, তখন কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো এখানে আমরা কী করবো, আমাদের এখানে আমরা আমাদের ফাইবার লিঙ্কটা দিয়ে দেবো। এখানে আমরা যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ফাইবার লিঙ্ক এখানে দিয়ে দিব। এখানে দিব আমরা যেমন আমি জাস্ট লিখলাম দিস ইজ ইনিশিয়াল লোগো গিগ, আর এটা আপনি এখানে জাস্ট আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন, এখানে আপনার ইউজার নেমটা দিবেন। ওকে, তো এখানে আমি ইউজার নেম দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার এটা হয়ে গেল। এখানে জাস্ট এই ইউজার নেমের জায়গায় আপনার ইউজার নেমটা হবে। তারপরে এখানে আমরা কী করবো, আমরা ফাইবারে আমাদের লিঙ্কটা দিয়ে দেবো, ফাইবার লিঙ্ক, ফাইবার আমরা যে অ্যাকাউন্টার এই প্রোফাইল লিঙ্কটা এখানে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তারপর দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট আমি একটা লিঙ্কটা দিয়ে দেখি আপনাদেরকে। দেখেন ওকে দিলাম, ওকে দেওয়ার পরে দেখেন এখান থেকে এই দেন কপিরেট খেলাম, এই যে আমরা কপিরেট খেলাম, এটা কিন্তু আগে ছিল না আমাদের। এই যে আমাদের এখানে একটা কপিরেট খেলামের চিহ্ন অলরেডি চলে আসছে। এখন এটা আমরা সেভ দিব। দেখার পরে আমরা সেভ দেওয়ার পরে আমাদের এই গিকটা এখানে চলে আসছে। সেভ করলাম কোথায়, ডেস্কটপ নাকি, এই চলে আসছে। ওকে, এখান থেকে আমরা এবার ডিটেলসে যাবো। এখন আমরা দেখব, আমরা প্রপার্টিসে যাবো, তারপরে আমরা এখানে যাওয়ার পরে দেখেন এই ডিটেলসে চলে আসবো। দেখেন ডিটেলসে চলে আসার পরে যে আমাদের টাইটেল দেখাচ্ছে, টাইটেল চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আবার এখান থেকে ছাপদের দিতে পারবেন, কিছু আপনি অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে দেখেন 5 স্টার রেটিং দিলাম আমি, এগুলো চলে আসছে এখানে, দেখেন এরপর এটা দিয়ে দিলাম। ওকে, এখানে ডিসক্রিপশন চলে আসছে। আবার এখান থেকে আপনার এই যে ওল্ড মডার্ন লোগো ডিজাইন, এটা আমার আগে রেসিভ করা ছিল অথর নেম। আপনি এখান থেকে তার আপনার ইউজার নেমটা দিতে পারবেন, ইউজার নেমটা থাকবে এখানে, অথবা আপনি এখান থেকে অ্যাসিভ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আপনার কপিরাইট দেওয়া আছে, যে কপিরাইট দিস ইজ যে ইনিশিয়াল লোগো গিগ, আপনার ইউজার নেম বসবে এখানে। ওকে, আপনার মানে আপনি কী দিয়ে তৈরি করছেন, এটা প্রোগ্রাম ডেট, মানে সব ফটোশপ সিরিজে তৈরি করছেন, এটা হলো আপনার ডেট, কবে তৈরি করলেন, এগুলো চলে আসছে। ইমেজ সাইজ সবগুলো চলে আসছে, দেখেন ইমেজ সাইজটা ওয়াইড যা ছিল সব চলে আসছে। তো এখানে এই 20টা ডিটেল, এগুলো সব কিওয়ার্ড, দেখেন এগুলা কিওয়ার্ডগুলো কোথায়। ওকে, তো জাস্ট আমরা এখানে দেখতে পারবো, এখান থেকে আমরা চাইলে কিছু চেঞ্জ করে আবার অ্যাপ্লাই দিতে পারবো।
অ্যাপ্লাই দিতে পারবো। তারপর আমরা এখান থেকে ওকে দেবো সরাসরি। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে সরাসরি চলে গেলাম। ওকে, আমাদের এইভাবে একটা অফ পেজ আমরা এসইও করবো। তারপর আমরা গিগ আপলোড দিব। যখন আমরা গুগলে সার্চ করবো তখন আমাদের এই গিগটা র্যাঙ্কিং করবে। যেমন আমরা এখানে যদি গুগলে সার্চ করি, দেখেন লোগো ডিজাইন লিখে সার্চ করবো। লোগো ডিজাইন লিখে সার্চ করলে ইমেজে যাবে। ইমেজে গেলে আমাদের এরকম চলে আসবে, দেখেন ওনাদের এসইও করা ওনাদের ফ্রি পিক থেকে চলে আসছে। দেখেন ফ্রি পিকের এখানে লেখা আছে। ঠিক আমরা এইভাবে যদি এসইও করতে পারি আমাদের এটা চলে আসবে। এখান থেকে আমরা ক্লিক করে সরাসরি ফাইবারে চলে যাব। ওনার শাটার স্টক, এই যে শাটার স্টকের লোগো চলে আসছে এই জায়গায়। এরপর এখানে ফাইবার একটা আছে কিনা দেখি। হ্যাঁ, তো লোগো লেগে সার্চ করলে চলে আসবে। ফাইবার এই যে adobe.com থেকে চলে আসছে এগুলা। তো ঠিক আছে, আমরা রাখলাম আজকে ভিডিও পর্যন্ত। তো দেখাবো নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।